নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। আজ থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। জলপাইগুড়ি জেলায় মোট পরীক্ষার্থী 35,888। প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হলো নির্বিঘ্নে। পূজা অর্চনার মধ্য দিয়ে গুধব চা বাগানে আজ থেকে শুরু হলো বছরের প্রথম চা পাতা তোলার কাজ। এবছরে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন নির্বিঘ্নেই সম্পন্ন হলো সোমবার। জেলার সর্বত্রই শান্তিপূর্ণ পরিবেশে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা বেশ ভালোভাবেই হলো। আজ থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হবে আগামী 12ই ফেব্রুয়ারি। জলপাইগুড়ি জেলায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 35,888 জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি বলে জানা গিয়েছে। এবছর পরীক্ষার জন্য জেলায় নির্ধারিত হয়েছে 21টি মেইন ভেন্যু ও 73টি সাব ভেন্যু। সব মিলিয়ে মোট 94টি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা পরিচালিত হচ্ছে। পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্নপত্র খুবই ভালো এসেছে, ফলাফল ভালো হবে। আগামীকাল ইংরেজি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে গৃহীত হয়েছে একাধিক ব্যবস্থা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত নজরদারি, পুলিশি নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গেল। প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হওয়ায় স্বস্তিতে পরীক্ষার্থী অভিভাবকেরা। আজকে থেকে মাধ্যমিক এক্সাম শুরু। জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম যেমন আয়োজন করা হয় আমরা করেছি। বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য কোনো অসুবিধা না হওয়ার জন্য ট্রাফিক এবং রাস্তাতে বিভিন্ন ইম্পর্টেন্ট জাংশনে পুলিশ অলরেডি উপস্থিত রয়েছে। যে কোনো রকম সমস্যা যারও যদি হয়ে থাকে সাথে সাথে নিয়ারেস্ট পুলিশ পার্সোনাল যিনি থাকবেন তাদের কাছে গিয়ে ওনাদের সমস্যাটা যেন জানিয়ে দেন। আমরা আমাদের পক্ষ থেকে যা হেল্প করতে হয় আমরা করে দেব। যদি ফোন করতে পারেন তাহলে 112তে ফোন করবেন, তাহলে আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে উপযুক্ত সহযোগিতা আর চেষ্টা করব। কিন্তু আমি বলবো নিয়ারেস্ট পুলিশ পার্সোনাল ইটস দ্য বেস্ট অপশন, সেখানে থাকবে। এবং আমি জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাই। যারা এই বিগত 10-12 বছর ধরে যেভাবে পড়াশোনা করছেন তাদের এই প্রথম পরীক্ষা, যেটাতে মানে পুরো রাজ্য স্তরে ওদের এভ্যালুয়েশন হবে, তাতে আমাদের জেলা থেকে আরও ভালো এবারও হোক, এটাই আমরা আশা করছি। থ্যাংক ইউ। বলছি কি না, পরীক্ষা কেমন হলো? কতটা আশা করেছিলে? কি কোশ্চেন কি দেখলে? যতটা আশা করেছিলাম কঠিন আসবে, কিন্তু তার কি আশা করছো? ফলাফল কেমন হবে? কি পরীক্ষা ছিল আজকে? তো বলছি কোশ্চেন কেমন আসছে আজকে? আর কিভাবে প্রিপারেশন নিয়েছিলে সেগুলো কি সব এসেছে? পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রথম দিন কি সাবজেক্টের পরীক্ষা ছিল? বাংলা। কালকে কি রয়েছে? কালকে ইংলিশ। কোশ্চেন ভালো এসছে? আশা কি করছো? আশা তো ভালোই করছি। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। বনাঞ্চলের পরীক্ষার্থীদের পাশে বিশেষ ভূমিকা নিতে দেখা গেল বন দপ্তরকে। আজ থেকে শুরু হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। জলপাইগুড়ি জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রাখা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশের আগে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও প্রয়োজনীয় নথি খতিয়ে দেখে তবেই ভেতরে ঢুকতে দিচ্ছে পুলিশ। পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় সে কারণে জেলা জুড়ে পুলিশের বাড়তি টহলদারি চালানো হচ্ছে। এদিকে জলপাইগুড়ি জেলার বনাঞ্চল ও বনবস্তি এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বন দপ্তর। গরুমারা বনাঞ্চল সংলগ্ন বনবস্তি, মোড়াঘাট রেঞ্জের অন্তর্গত গোসাইহাট বনবস্তি, খুকলুং বনবস্তি, তোতাপাড়া বনবস্তি সহ আরও একাধিক প্রত্যন্ত এলাকার পরীক্ষার্থীদের বন দপ্তরের গাড়িতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন বনকর্মীরা। শুধু পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়াই নয়, পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনার দায়িত্বও নিয়েছে বন দপ্তর। গত কয়েক বছরের মতো এবছরও বন দপ্তরের এই উদ্যোগে স্বস্তিতে পরীক্ষায় অংশ নিতে পারছে বনাঞ্চলের পড়ুয়ারা। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসে গেছে, আর এখানের মধ্যে বন বিভাগ ম্যাসিভ লেভেলের মধ্যে ভেহিকলস, নিজেদের স্টাফ ফোর্স ডিপ্লয় করেছেন যাতে ফ্রিঞ্জ ফরেস্ট ভিলেজ এরিয়ার ক্যান্ডিডেটসরা সেফলি এক্সাম সেন্টারে যেতে পারে আর ফেরত আসে। আমাদের বেস্ট উইশেস রইল, আর বন বিভাগ সবসময়
শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে আর 5 জন পরীক্ষার্থীর মতোই জীবনের প্রথম বড় পরীক্ষার মুখোমুখি হলো জলপাইগুড়ির রুদ্র সূত্রধর। আজ থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। শহরের পরেশ মিত্র কলোনির বাসিন্দা রুদ্র আর 5 জন পরীক্ষার্থীর মতো নয়। জন্ম থেকেই শারীরিকভাবে চলাফেরার সমস্যা রয়েছে এই ছাত্রের। দরিদ্র পরিবারে জন্ম হলেও লড়াইকে সঙ্গী করেই এগিয়ে চলেছে রুদ্রর জীবন। পরিবারের সদস্যদের কথায় নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও রুদ্র কখনো পড়াশোনা থেকে পিছিয়ে যায়নি, বরং শিক্ষাকেই জীবনের হাতিয়ার করে ভবিষ্যতে কর্মজীবনে প্রবেশ করার স্বপ্ন দেখেছে সে। রুদ্রকে ঘিরেই এখন পরিবারের সমস্ত আশা ভরসা। সোনাউলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রুদ্র এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে জলপাইগুড়ি হাই স্কুলে। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে আজ সে প্রমাণ করল ইচ্ছা শক্তির কাছে কোনো বাধাই বড় নয়। রুদ্রর এই লড়াই শুধু একটি পরীক্ষার নয়, জীবনের প্রতিটি ধাপে এগিয়ে যাওয়ার এক অনন্য অনুপ্রেরণার গল্প। পড়াশোনা ভালো ভালো, মানে পড়াশোনার প্রতি আগ্রহটা কেমন? আগ্রহ ভালো, কিন্তু ওই যে ওকে ওর সাথে একজন লাগে, মানে লাগে বলতে কিরকম অসুবিধা? ও হাঁটতে পারবে না ঠিক মতো। আচ্ছা, ওকে এমনি পড়াশোনা মানে আগ্রহ প্রচুর পড়াশোনার প্রতি। কেমন ছোট রেজাল্ট কেমন ছিল? রেজাল্ট তো মোটামুটি ভালো হয়েছে। ভালো, কি আশা করছেন এবার? এবার এখন দেখি এখন কী করে। ওর কি ইচ্ছা পড়াশোনা করে মাধ্যমিক পড়ার পরে কি মাধ্যমিক পড়াশোনা করার পরে কি করবে, কি ইচ্ছা? পড়াশোনা করবে, ইচ্ছা কি ওর? ওর মানে বলছে যে ভালো একটা কাজ করবে, পড়াশোনা করে ভালো। আচ্ছা, কি যেন নাম বললেন ওরা? রুদ্রসূত্র। রুদ্র সূত্রধর। কি নাম বললেন? জনকারে আচ্ছা, ওই ছাত্রটা আপনার কে হয়? নাতি হয় নাতি, কি নাম ওর? রুদ্রসূত্রধর। রুদ্র। রুদ্রসূত্রধর। আচ্ছা, কোন স্কুলে পড়ে ও? সোনালা স্কুল। সোনাউল্লাহ। এবার তাহলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, দেখলাম টোটোতে করে নিয়ে গেলেন ভিতরে, কারণটা কি? কারণটাও হাঁটতে পারে না। আচ্ছা আচ্ছা, হাঁটতে পারে না, অসুবিধা নেই। মানে ছোটো থেকে এরকম? ছোট থেকে এরকম আগে তো বুঝতে পারিনি, তারপরে যখন 1.5 বছর বয়স হয়ে গেছে তখন বুঝতে পারছি। কিন্তু আমাদের তো সেরকম সামর্থ্য নাই যে বাইরে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, এইভাবে পড়াশোনা করছি। এভাবে পড়াশোনা করছে। বাবা কি করে ওর? পাইপের কাজ করে। পাইপলাইন। আচ্ছা, আজকে প্রথম পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, কেমন এই যে নাতির সঙ্গে দিয়ে এসছেন পরীক্ষা দেওয়ার জন্য? খুব আনন্দ লাগছে যে আমার নাতি আসছে পরীক্ষা দিতে। এই আচ্ছা, জন্য। ওরা কয় ভাই বোন এমনি? এই 2 ভাই, এই যে একটা ভাই। আচ্ছা, শুধু একাই রকম? হ্যাঁ, ও বড়, এই ছোট। আচ্ছা। আজকের ছাত্র, আজকের ছাত্রী, আগামীতে বাংলার ভবিষ্যৎ। এই মোটোকে সঙ্গে নিয়ে জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে স্বপ্ন পূরণ নামে একটি প্রকল্প চালু করল জলপাইগুড়ি পুরসভা। এই প্রকল্পের মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে রাইটিং ক্লিপবোর্ড, 2টি পেন এবং পুরসভা চেয়ারম্যানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের বক্তব্য, পুরসভার 140 বছরের ইতিহাসে এই প্রথম এই ধরনের প্রকল্প শুরু করা হলো। পুরসভা সূত্রের খবর, এই প্রকল্প শুরু করার আগে পুরসভার 25টি ওয়ার্ডে কতজন ছাত্রছাত্রী এবছর পরীক্ষায় বসছে তার একটি তালিকা তৈরি করা হয়েছিল সংশ্লিষ্ট কাউন্সিলরদের সাহায্য নিয়ে। তারপরে সমস্ত বিষয় চিন্তা ভাবনা করে প্রকল্প শুরু করা হয়। এদিন পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনি এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে রাইটিং ক্লিপবোর্ড, 2টি পেন ও শুভেচ্ছা জানালেন ওয়ার্ডের কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা। পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, এবছর পুরসভা এলাকা থেকে প্রায় 700 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসছে। প্রতিটি ছাত্রছাত্রীর কাছেই সংশ্লিষ্ট কাউন্সিলরের মাধ্যমে শুভেচ্ছা বার্তা ছাড়াও রাইটিং ক্লিপবোর্ড এবং পেন পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্প কেবলমাত্র মাধ্যমিকের জন্য নয়, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি পরীক্ষার্থীদেরও পাঠানো হবে প্রতি বছর। পুর কর্তৃপক্ষের বক্তব্য, এই প্রকল্পের খরচ পুরসভার নিজস্ব ফান্ড থেকে বহন করা হবে। আজকে আমরা আমাদের জলপাইগুড়ি পৌরসভার নবনিযুক্ত আমাদের ডাইনামিক চেয়ারম্যান, যিনি আসার পরে যেমন উন্নয়নের কাজ হচ্ছে তেমনি এরকম সামাজিক বিভিন্ন কাজ আমরা করে চলেছি এবং ওনারই অনুপ্রেরণায় এবং আশীর্বাদে আমরা প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর আজকে নিজ নিজ ওয়ার্ডে যারা মাধ্যমিক দিচ্ছে, যেই ছাত্রছাত্রীরা, তাদের সাথে দেখা করছি, তাদের শুভেচ্ছা আশীর্বাদ প্রদান করছি এবং ছোট্ট একটি উপহার, একটি প্রেসবোর্ড এবং 2টো করে পেন আমরা তাদের উপহার দিচ্ছি। কি বার্তা দেবেন এই মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে? আমরা এই বার্তাই দেব, প্রথমত অনেক অনেক শুভেচ্ছা এবং প্রচুর আশীর্বাদ। এরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। পরীক্ষা যেন ভালো হয় এবং আমাদের দেশের নাম যেন উজ্জ্বল করে। পুজোর মধ্য দিয়ে গুড হোপ চা বাগানে শুরু হলো বছরে প্রথম চা পাতা তোলার কাজ।
যেখানে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ার ছবি সামনে আসছে, সেখানে এক ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আজ সকালে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কর্মচাঞ্চল্যে ভরে ওঠে ডামডিং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুড হোপ চা বাগান। বাগানের সেকশন নাম্বার C/5-এ ধূপধুনোর গন্ধ ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় চলতি বছরের প্রথম চা পাতা তোলার কাজ। চা বাগানে দীর্ঘদিনের প্রথা মেনে নতুন মরশুমের সূচনায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুজো শেষে মাথায় কাপড়ের বেড নিয়ে চা পাতা তুলতে নামেন শ্রমিকেরা। চা বাগানকে দেবতার আসনে বসিয়ে শ্রদ্ধা জানিয়ে তবেই কাজ শুরু করেন তারা। শ্রমিকদের মুখে স্পষ্ট ছিল নতুন মরশুম ঘিরে আশা ও প্রত্যাশার ছাপ। বাগান ম্যানেজার রাকেশ গড় জানান, চা বাগানের প্রতি ভক্তি ও বিশ্বাস থেকেই প্রতি বছর পুজোর মাধ্যমে প্রথম চা পাতা তোলার কাজ শুরু করা হয়। অন্যদিকে চা বাগান শ্রমিক অরুণ খারিয়া বলেন, আজ আমাদের চা বাগানে বছরের প্রথম চা পাতা তোলার কাজ শুরু হলো। এতে আমরা সমস্ত শ্রমিক খুবই খুশি। চারপাশে যখন অনেক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমাদের বাগানে পুজোর মাধ্যমে কাজ শুরু হওয়াটা আমাদের কাছে খুবই আনন্দের। प्रोग्राम जो हो रहा है मैंने एक चाय बागान का आस्था के ऊपर जो पूजा हो रहा है सर, उसके बारे में आप कुछ कहना चाहेंगे? देखिए, आज हम लोग फर्स्ट प्लैकिंग कर रहे हैं और ये हम लोग का एक भक्ति भावना है कि हम लोग बागान को ही सब कुछ मानते हैं। बागान के ऊपर ही पूरा हम लोग का सबका श्रमिकों का जीवन चलता है, इसलिए हम लोग पत्ती तोड़ने से पहले पूजा करते हैं। वही पूजा करके अभी हम लोग आज का फर्स्ट प्लैकिंग चालू किया है। सर आपका नाम? राकेश गौड़, सीनियर मैनेजर। थैंक यू। आज हम लोग का बागान में गुडप की बागान में आज फास्ट प्लांटिंग हो रहा है। इससे हम लोग का जितना भी वर्कर सब है बहुत खुशी की बात है, काहे कि आज बहुत कोई बागान बंद हो गया है या बहुत कुछ नहीं भी खुल रहा है। इसके कारण से आज हम लोग गुडप टी बागान में फास्ट प्लांटिंग का काम हो रहा है, इसलिए बहुत खुशी की बात है। सभी वर्कर में खुशी है और बहुत ही अच्छी से प्लांटिंग हो रहा है, होगा आज से शुरू। आपका नाम? मेरा नाम अरुण खड़िया है, मैं इस बागान का वर्कर हूँ। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। SIR এর নামে বেছে বেছে সনাতনীদের হেনস্থা করা হচ্ছে। হেনস্থা বন্ধ না হলে পরবর্তীকালে জেলা শাসকের দপ্তরে তালা মেরে দেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী। বিজেপির প্রতিনিধিদের সাথে জলপাইগুড়ি জেলা শাসকের দেখা না হওয়ার কারণে বিজেপি কর্মীরা জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন না দিয়েই ফিরে আসেন। এদিন বিকেলে SIR এর নামে সনাতনীদের হয়রানির প্রতিবাদে আজ জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিক্ষোভে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, বিজেপি নেত্রী মিতালি রায় সহ অন্যান্যরা। বিজেপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল জেলা শাসকের দপ্তরের সামনে।
এদিন বিজেপির রাজ্য সম্পাদক বাপি গোস্বামী অভিযোগ করে বলেন, বেছে বেছে সনাতনীদের হেনস্থা করা হচ্ছে। আজ আমরা জেলা শাসকের কাছে দেখা করে সমস্যার কথা বলতে এসেছিলাম, কিন্তু জেলা শাসকের মিটিং এর অজুহাতে আমাদের সাথে দেখা করলেন না। একজন অফিসারকে আমাদের সাথে দেখা করার জন্য বললেন, আমরা তার সাথে দেখা করিনি। আগামীতে যদি এসআইআর এর নামে সনাতনীদের হয়রানি হেনস্থা বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। প্রয়োজনে জেলা শাসকের দপ্তরে তালা মেরে দেব। আজকে ডিএম অফিসে কেন আসা? আপনারা জানেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর ভারতবর্ষে 12টা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু করেছে এবং সেই এসআইআর প্রক্রিয়াতে বাকি যে 11টা রাজ্য সেখানে কোনো ধরনের অশান্তি গন্ডগোল কোনো খবর নেই, কিন্তু পশ্চিমবঙ্গে এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী এবং তার যে বিভিন্ন অঞ্চল ব্লকে বিভিন্ন কর্মীরা আছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআর এর নামে বাংলার মানুষকে একটা ভয় ভীতি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। এসআইআর প্রক্রিয়া যখন শুরু হলো আর তারপরে সেই প্রক্রিয়াতে কিভাবে বেছে বেছে সনাতনী হিন্দুদের নাম বাদ দেওয়া যায় তার গভীর ষড়যন্ত্র শুরু করেছে আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেসের যোগসাজশে এবং রাজ্য সরকারের যে কর্মচারীরা আছেন, আর এখানে অনেকেই আছেন যারা চুক্তিভিত্তিক কর্মচারী। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে এই চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে এসআইআর এর কাজ করা যায় না। আর এই চুক্তিভিত্তিক কর্মচারীরা পুরোটাই 100% হচ্ছে তৃণমূলের ক্যাডার। তো তৃণমূলের ক্যাডাররা পরিকল্পিতভাবে আইপ্যাকের সঙ্গে সংযুক্তি হয়ে এবং নেত্রীর নির্দেশ মোতাবেক, নেত্রীর পরিকল্পনা মোতাবেক একটা বাতাবরণ, এই যে সনাতনী হিন্দুদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ এবং পুরো বিষয়টাকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে বিজেপির দিকে ঘুরিয়ে দেওয়ার যে কৌশল নিয়েছে, আর সেই কৌশল বাংলার মানুষ বুঝে গেছে। এবং এই যে ষড়যন্ত্র এবং কৌশলের সঙ্গে প্রশাসনের অনেক প্রশাসকরাই জড়িত আছে। আমরা তারই প্রতিবাদে আজকে এসেছি যে এই ঘৃণ্য চক্রান্ত রুখতে হবে। ডিএম ম্যাডাম হচ্ছে ইলেকশন আধিকারিক জেলা, আর তার মাধ্যমে আমরা কেন্দ্রীয় নির্বাচন আধিকারিকের কাছে আমাদের স্মারকপত্র পেশ করতে আসছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক যে ডিএম ম্যাডাম এখানে মিটিংয়ে ব্যস্ততা থাকার অজুহাত দেখিয়ে তিনি আমাদের স্মারকলিপি দিলেন না। তিনি স্মারকলিপি একটা WBCS পদমর্যাদার যিনি অফিসার তার কাছে আমাদের পাঠাচ্ছেন। তো আমরা কেন তার সঙ্গে কথা বলবো? আমরা তার সঙ্গে সাক্ষাৎ প্রত্যাখ্যান করে আমরা ডকে আমাদের স্মারকপত্র জমা দিয়ে আমরা বেরিয়ে আসলাম। লোটা দেবী কালী পুজো কমিটির পক্ষ থেকে আজ থেকে সূচনা হলো মেলার। আজ সকালে বিতরণ করা হলো খিচুড়ি প্রসাদ। জলপাইগুড়ির ঐতিহ্যপূর্ণ লোটা দেবী কালী পুজো কমিটির তরফ থেকে আজ খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় মন্দির প্রাঙ্গণ থেকে। এদিন কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল লোটা দেবী কালী মন্দিরে। প্রত্যেকের হাতে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। লোটা দেবী কালী মন্দির কমিটির উদ্যোগে কয়েক হাজার মানুষকে খিচুড়ি খাওয়ানো হয় প্রতি বছর। সবকটি বছরই কালী পুজো কমিটি এই উদ্যোগ গ্রহণ করে থাকেন। এবার 69তম বছরে অত্যন্ত ধুমধামের সঙ্গে লোটা দেবী কালী পুজো কমিটির পুজো অনুষ্ঠিত হয়। আজ থেকে শুরু হচ্ছে মেলা। আজকে এই পুজো তো কালকে থেকে শুরু হয়ে গেছে। এখন এই আগামী শুক্রবার অবধি 6 তারিখ অবধি এরকম সব সময় সব ভক্তবৃন্দরা আসবে, তারা সন্দেশ প্রসাদ নিবেদন বা অঞ্জলি পুষ্পাঞ্জলি সবাই সব কিছু দেবে। আর এই সমস্ত দিয়েছে সবাই। আজকে যখন সারাদিন প্রসাদ বিতরণ হচ্ছে, আমাদের পুজো এই পুজো আমাদের শুক্রবার অবধি চলতে থাকবে। কত হাজার মানুষকে প্রসাদ করা হবে, খাওয়ানো হবে? হ্যাঁ, এখানে প্রসাদ খাওয়ানো বলতে কি, এখানে আপনার চলছে এই রান্নাতে আমাদের তো চলছে সারাক্ষণে বিয়েতে, অন্তত খুব কম হলে পরেও 40 থেকে 45 কুইন্টাল চাল ডাল খিচুড়ি ভোর 5টা থেকে আরম্ভ হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের সন্ধ্যা 6টা অবধি চলবে। কয়দিন ব্যাপী চলবে? আজকের থেকে শুরু না, কালকে পুজো হয়ে গেছে, আজকে প্রসাদ বিতরণ। কত হাজার মানুষকে আপনারা? আমরা তো হিসাব নাই কত হাজার মানুষ, মোটামুটি 20-21 কুইন্টাল চাল ডালের রান্না হয়েছে। কত লোক খাবে কোনো হিসাব নেই। কটা বলতে হবে? এটা বেলা 3টা-4টা অবধি চলবে। আর আপনাদের এই মেলা কতদিন চলবে? মেলা 1 তারিখ থেকে 6 তারিখ অবধি। 6 তারিখ শুক্রবার লাস্ট মানে। আমার নাম অরুণ কর, পূজা কমিটি 2026-এর সদস্য। জলপাইগুড়ি জেলায় দেখা যাচ্ছে ধসা রোগের প্রাদুর্ভাব। ধসা দেখা দিল আলু খেতে, চিন্তায় মাথায় হাত চাষিদের।
উল্লেখযোগ্য বিষয় হলো অনেকটা আশা ভরসা নিয়ে এবার চাষিরা আলু চাষে কোমর বেঁধে নেমে পড়েছিলেন। তবে বর্তমানে পোখরাজ আলুর দাম এবং জ্যোতি আলুর গাছে ধসা দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন চাষিরা। একদিকে পোখরাজ আলুর দাম কমে যাচ্ছে, অন্যদিকে জ্যোতি আলুতে ধসা। স্বাভাবিক কারণেই চাষিদের ভালো নেই মনের অবস্থা। সেরকমটাই জানালেন বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের রায়পাড়া বুথের চাষি যুধিষ্ঠির মণ্ডল। তিনি বলেন, আলু গাছে ধসা দেখা দিয়েছে, আর আলুর কাছে ধসা দেখা দিলে ফলন অনেকটাই কমে যায়। তিনি আরও বলেন, বর্তমানে পোখরাজ আলুর দাম খুবই কম রয়েছে, আর যদি জ্যোতি আলুতে এই সময় ধসা ধরে যায় তাহলে তারা কিভাবে বাঁচবেন। তাই বর্তমানে তারা আলু চাষ নিয়ে অনেকটাই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। জলপাইগুড়ি জেলার অন্যান্য জায়গায়ও এ ধরনের রোগ নিয়ে চিন্তিত আলু চাষিরা। আলুতে কি ধসা লাগতে শুরু করেছে? হ্যাঁ, লাগছে। ধসা লাগতে শুরু করেছে। এই যে ধসা লাগছে, তাতে তো আপনাদের ক্ষয়ক্ষতি হবে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি তো হবে। আর কি কারণে ধসাটা লাগলো? আবহাওয়া ভালো নয়। আবহাওয়া ভালো না। আচ্ছা, আলুতে কি প্রচুর শীতের প্রয়োজন? হ্যাঁ, ঠান্ডা থাকলে একটু ভালো হয়। মানে হালকা গরম পড়াতে কি এই যে ধসাটা লাগছে? হ্যাঁ, গরম পড়াতে ধসাটা ধসে। ধসা ধরলে কি ফলন কম হয় এমনিতে? হ্যাঁ, ধসা ধরলে তো ফলন এমনিতেই কম হবে। কম হবে। হ্যাঁ। বর্তমানে যা আলুর দাম রয়েছে বাজারে, হ্যাঁ, আর একদিকে যদি ধসা লেগে যায় তাহলে তো চাষিদের প্রচুর ক্ষতি হবে। প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। প্রচন্ড ক্ষতি হবে না? কি ভাবছেন এই মুহূর্তে ওষুধ স্প্রে করবেন? এখন তো ধসা লাগলে স্প্রে করতে হবে। থামে ধসা লাগলে স্প্রে? থামবে। কিছুটা হলো থামবে না? হ্যাঁ, কিছুটা। তবু তো ক্ষতি হবে অনেক। হ্যাঁ, ক্ষতি তো হবেই। আচ্ছা, ধসা একবার লেগে গেলে ক্ষতি হয় না? হ্যাঁ। কি নাম দাদা আপনার? আমার নাম যুধিষ্ঠির মণ্ডল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ধূপগুড়ির দাপুটে নেতা গুরুদেব রায়। জলপাইগুড়ি জেলার ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 15/82 নম্বর বুথে এই দলবদলের জেরে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। বিজেপি নেতা গুরুদেব রায় একা নন, তার সঙ্গে তার দাদা ও পরিবারের অন্যান্য সদস্যরাও এদিন ঘাসফুল শিবিরে নাম লেখান। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান স্থানীয় অঞ্চল সভাপতি হিরম্ব কুমার রায়। এই যোগদানের ফলে এলাকায় তৃণমূলের শক্তি বহুগুণ বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। অঞ্চল সভাপতি হিরম্ব কুমার রায় দাবি করেন, গুরুদেব রায়ের নেতৃত্বে আগামী দিনে এই বুথে বিজেপি থেকে আরো বড় সড় ভাঙন দেখা দেবে। বহু কর্মী সমর্থক তৃণমূলে আসার অপেক্ষায় রয়েছেন। আজকে আমরা ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের 15/82 নং বুথে আজকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে 15/82 নং বুথের বুথ সভাপতি কি নাম ছিল? ভালো নাম, বিজেপি পার্টি, গুরুদেব রায়। উনি আজকে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন। এই জন্য আমরা আজকে সমস্ত কর্মী এবং তার দাদা উনিও আজকে আমাদের দলে যোগদান করলেন। এই জন্য আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। মোট কটা পরিবার ছিল? মোট এরা 2 ভাই। হ্যাঁ, এরা 2 ভাই আজকে যোগদান করলো। আগামী দিনে তাদের নেতৃত্বেই আমাদের এখানে আরও অনেক পরিবারই আমাদের দলে আসবে। আচ্ছা, আপনার একটু বাইরেটা বলুন। আমার নাম হিরম্ব কুমার রায়, আমি ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। বিধানসভা ভোটের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 15টি পরিবার বিজেপিতে যোগদান করল বলে বিজেপি সূত্রে দাবি। এদিন বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের বড় কামাত পশ্চিম 220 নম্বর বুথে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির অঞ্চল সভাপতি ভানু রায় ও মণ্ডল কোষাধ্যক্ষ জয়চাঁদ মৈত্র জানান, বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে 220 নম্বর বুথে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 15টি পরিবার বিজেপিতে যোগদান করেছে। পাশাপাশি গত 9 জানুয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাত ধরে আরও 12টি পরিবার বিজেপিতে যোগ দেন। সব মিলিয়ে ওই বুথে মোট 27টি পরিবার বিজেপিতে যোগদান করেছে বলে জানান তারা। নবাগত সদস্যদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য অর্চনা সরকার ও বুথ সভাপতি স্বপন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সহসভাপতি শ্রীমন্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা। আমাদের বোয়ালমারী নন্দনপুর জিম 8 অমরখানা বড়কামাত পশ্চিম বুথের 220 নম্বর বুথ, সেখানে আজকে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আজকে 15টি পরিবার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। অবশ্যই আমাদের যোগদান কর্মসূচি ছিল আজকে, সেখানকার যে বুথ সভাপতি এবং কি যে পঞ্চায়েত তারা আমাদের জানিয়েছিল আজকে তারা জয়েনিং আমাদের সেই এখানে করলো। এবং কি আমরা ভারতীয় জনতা পার্টির আমি অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে আমি সবাইকে সদরে গ্রহণ করলাম। এখন সেখানে উপস্থিত ছিলেন আমাদের মণ্ডলের 3 কোষাধ্যক্ষ সম্মানীয় জয়চাঁদ মৈত্র মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের মণ্ডল 3 সহসভাপতি শ্রীমন্ত মজুমদার মহাশয় এবং ওখানকার বুথ সভাপতি
পঞ্চায়েত সদস্য এবং আরও অনেক নেতৃত্ববৃন্দ ছিল। আমার প্রতিনিয়ত চলছে এই কর্মসূচি, কারণ মানুষ আজকে তৃণমূলের যে বিতৃষ্ণা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। মানুষ এখন শপথ গ্রহণ করেছে যে 2026 মমতাকে এখান থেকে উৎখাত করতে হবে। মানুষ পরিত্রাণ চাচ্ছে এই তৃণমূলের বর্বরতা, মা বোনেদের যে ইজ্জতের লুণ্ঠন, মা বোনেরা যে সুরক্ষিত নয়। আপনারা ইতিমধ্যে জানেন যে জামালদায় যে একটা ঘটনা ঘটলো, একজন 11 বছরের ক্লাস 6-এর নাবালিকা মেয়েকে সে 62 ঊর্ধ্ব একজন পুরুষ বর্বরিত, তাদের কোনো বিচার ব্যবস্থা নাই। তাই সাধারণ মানুষ আজকে ওদের দল থেকে পিছিয়ে পড়ে আজকে ভারতীয় জনতা পার্টির দিকে আশ্রয় নিচ্ছে, এমনকি সাধারণ মানুষের একটা স্লোগান যে 2026-এ মমতা ব্যানার্জি এখান থেকে উৎখাত করতেই হবে। এর আগে ওই ওয়ার্ড থেকে আরো 12 জন জয়েন করেছিল, টোটাল 27 জন বিপ্লব দিবস প্রোগ্রামে মালকানি দুইটা জয়েনিং মিলে টোটাল 27 জন জয়েন করেছে। আমি ভানু রায়, বলমাই নন্দপুর জিপির অঞ্চল সভাপতি। আমি জয়চাঁদ মৈত্র, মন্ডল 3 কোষাধ্যক্ষ। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূক গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টুটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পতি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল ইউরেকা ক্লাব ও ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এদিন বেশ কয়েকজনের জন্য বিনামূল্যে চোখের পরীক্ষা ও অপারেশনের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন ইউরেকা ক্লাব ও ওয়েলফেয়ারের কক্ষে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এই ধরনের বিনামূল্যে ক্যাম্প তারা সারা বছরই করে থাকে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। আজ থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। জলপাইগুড়ি জেলায় মোট পরীক্ষার্থী 35,888। প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হলো নির্বিঘ্নে। পূজা অর্চনার মধ্য দিয়ে গুধব চা বাগানে আজ থেকে শুরু হলো বছরের প্রথম চা পাতা তোলার কাজ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।